চার শ্রেণীর সাক্ষী দিবে। বলেন তো কিসের ময়দানে? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে বান্দার পক্ষেও সাক্ষী দেবে, বিপক্ষেও সাক্ষী দেবে। চার শ্রেণী। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নাম্বার জমিন। এক নাম্বার কি? জমিন। জমিন কিয়ামতের ময়দানে কথা বলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দলিল আছে। দুই নাম্বার ফেরেশতা কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে বিপক্ষে কথা বলবেন, তারও কি আছে? দলিল আছে। তিন নাম্বার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ বান্দার পক্ষে বিপক্ষে কথা বলবে, তারও কি আছে? দলিল আছে। চার নাম্বার আল্লাহ নিজেই সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বললাম? জমিন। দলিল সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন তার বৃত্তান্ত বলে দিবেন। সুবহানাল্লাহ। জমিন আল্লাহ তাআলার কাছে সব বর্ণনা করবেন। কি বর্ণনা করবেন? এটা কোরআনের মধ্যেও পাওয়া যায়, আমরা হাদিস থেকে জানি। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। কত? 2429 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে জমিন তার বৃত্তান্ত কি বলবে? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি বলবে? দেখেন সাহাবায়ে কেরামদের আদব দেখেন কেমন। সাহাবায়ে কেরামরা এক সঙ্গে সবাই বললেন, আল্লাহ এবং তার রাসূল জানেন। বলেন সুবহানাল্লাহ। তাদের আদব কেমন? সবাই বলতেছে আল্লাহ এবং তার রাসূল জানেন, কারো কোনো দ্বিমত ছিল না। নবীজি বলেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা রাব্বিহা আন তাকুল আমিলা কাযা ওয়া কাযা ইয়াওমা কাযা ওয়া কাযা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ অমুক বান্দা আমার উপরে এইভাবে চলাফেরা করেছিল, তুমি দুটো পা দিয়েছিলে নিয়ামত, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমার উপর দিয়ে এমন ভাবে হেঁটে হেঁটে গিয়েছে মানুষের ক্ষতি করার জন্য, আমি জমিন সহ্য করতে পারি নাই। কিন্তু তুমি আমাকে বানিয়েছো তার গোলামি করার জন্য, আজকে তুমি আমাকে অর্ডার করছো কথা বলার জন্য, আমি জমিন তার পায়ের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম। এই বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে জমিনের মধ্যে গিয়ে হাতের দ্বারা গুনাহ কাজ করতো, জবান দ্বারা গুনাহ কাজ করতো। আমি জমিন এক জায়গায় থাকার কারণে আমাকে 5-7 বার বিক্রি করে এই বান্দা আমাকে বিক্রি করে অবৈধ টাকা অর্জন করেছে। এমন বান্দা দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে। দেখবেন এক জমিন 7 বার বেচে, 10 বার বেচে, 15 বার বেচে। এমন দালাল আছে না নাই? আছে। আপনি বললেও আছে, না বললেও আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়। আমার উপর রাগ করে লাভ নাই, আমি হাদিসের কথা বলি, কোরআনের কথা বলতেছি। জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আমার উপরে দাঁড়ায়া মানুষকে গালি দিছে, আমার উপরে দাঁড়ায়া বসে বসে সিনেমা দেখছে, রাতকে রাত, দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা, সেকেন্ডকে সেকেন্ড অশ্লীল সিনেমা দেখছে রে মালিক, আমি জমিন সহ্য করতে পারি নাই। কিন্তু আপনি আমাকে বোকা করে দিয়েছিলেন, কথা বলার শক্তি দেন নাই। আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমি সব বলতে থাকবো। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে জমিন কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে বিপক্ষে কি করবেন? মামলা দিবেন। আর যেই বান্দাগুলো জমিনের মধ্যে হেঁটে 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 5 বার মসজিদের মধ্যে আইছে, এই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষে সাক্ষী দিবেন না দিবেন না? দিবেন। বলে আল্লাহ এই ঘুম নষ্ট করে গরমের মধ্যে ঘুম
তোমার বান্দাগুলো তোমার মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়তো, 4 রাকাত নামাজ পড়তো, জামাতের সহিত নামাজ পড়তো, নামাজের পরে গরমের মধ্যে কষ্ট করে করে জিকির করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার তাসবিহ পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়তো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি। এরকম ভাবে যত তাসবিহ পাঠ করতো, যত তাসবিহ পাঠ করার দরকার ছিল সব তাসবিহগুলো পাঠ করতো। মালিক, আমি তার পক্ষে সাক্ষী দিতেছি, তুমি তার সাক্ষী, আমি তার পক্ষে সাক্ষী দেই, তুমি সাক্ষীগুলো গ্রহণ করে নাও। সাক্ষী দিতে দেরি, আল্লাহ তাআলা জমিনের সাক্ষীগুলো গ্রহণ করতে দেরি করবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে 1 নম্বর সাক্ষী হবে কে? জমিন সাক্ষী হবে। এবার আসেন 2 নম্বর সাক্ষী। এই জমিন যে সাক্ষী হবে আরো দলিল আছে, কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যেও পাওয়া যায়, সময় সংক্ষিপ্ত। এবার আসেন 2 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতারা। কারা হবে? ফেরেশতারা। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার 10 থেকে 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে জমিনে, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতাদের কাজ কি? তারা আমরা দক্ষিণ বাংলা কি সাহায্য করব, আমাদের সঙ্গে কি করে রাখছেন? ফেরেশতা ঠিক করে রাখছেন। এই ফেরেশতা কি করে? আমাদের 24টা ঘন্টা আমরা কি করি আর না করি আমাদেরকে কারা দেয়? কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত ফেরেশতা। তারা আল্লাহর কাছে সম্মানিত ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি তারা তা জানে, আমরা যা করতেছি তারা তা দেখতেছে, আমরা যা করতেছি তারা তা শুনতেছে। আমি হাতের দ্বারা কি করলাম সঙ্গে সঙ্গে ডায়েরি লিখতেছেন, জবান দ্বারা কি বললাম সঙ্গে সঙ্গে লিখতেছেন, চোখের দ্বারা কি করলাম সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। রাতের আধারে ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে আমি কি কি গুনাহ করলাম, মোবাইলের মধ্যে কি অশ্লীল সিনেমা দেখতেছি, আমি যে দেখতেছি আমার মা দেখতেছে না, আমার বাবা দেখতেছে না, আমার স্বামী দেখতেছে না, আমার স্ত্রী দেখতেছে না, আমার ছোট ভাই দেখে না, আমার বড় ভাই দেখে না। ও দুনিয়ার মুসলিমদের এরকম শুনিয়ে দাও, কেউ না দেখলেও সমস্যা নাই, কিন্তু তোমার জন্য 2টি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলো তুমি যা করো দেখে না, এই ফেরেশতাগুলো শুধু দেখে না, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে লেখেন। তুমি বান্দা, আপনার এখন ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই, সম্মানের অভাব নাই, তুমি মানুষকে গালি দেয়, একটু চিন্তা করলা না যে আমি গালি দিতে দেরি, ফেরেশতাগুলো দেখতে দেরি করে না। বান্দা, তুমি মানুষের সম্পদ হাত আত্মসাৎ করতেছ, অবৈধ টাকা কামাই করতেছ, অবৈধ জায়গায় হেঁটে হেঁটে যাইতেছ, তুমি একটু চিন্তাও করলা না। তুমি ভাবতেছ আমার কথা কেউ দেখে নাই, তোমাকে কেউ না দেখলেও জমিন দেখতেছে, আল্লাহর পাঠানো পাহারাদার ফেরেশতা দেখে না। এখানে অনেক লম্বা কথা আছে, কথাগুলো ছেড়ে দিলাম সময় তো। এই ফেরেশতাগুলো ডায়েরি করে, লিখতে 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 কি হয়ে যায়? ডায়েরি হয়ে যায়। 1 দিনের কথা, 2 দিনের কথা, 3 দিনের কথা, 4 দিনের কথা, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 40, 50, 80, 100 বছরের কথা যখন লেখা হয়, তখন কি অল্প টাকা লাগে না বেশি টাকা লাগে? বেশি টাকা লাগে, বেশি পৃষ্ঠা লাগে। এই ডায়েরি হওয়ার পরে কি হয় দেখেন, আল্লাহ তাআলা কি বলেন সূরাতুল বানি ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার সামনে একটা ডায়েরিটা খুলে দেওয়া হবে, তোমার সামনে ডায়েরি খুলে দেওয়া হবে, তুমি ডায়েরির মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখবা, আল্লাহ তাআলা তোমাকে বলতে থাকবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি পড়ে পড়ে দেখো বান্দা তুমি কি করছো,
বান্দা তাকায় তাকায় দেখবে যখন আমার বয়স 10 ছিল, যখন আমার বয়স 20 ছিল, শৈল রক্ত গরম থাকার কারণে আমি অমুকের সঙ্গে জিনা করেছে এখানে দেখা যায়, আমি অমুক বেড়া সম্পদ নষ্ট করেছে এখানে দেখা যায়, আমি আমার মাকে গালি দিয়েছি তাও দেখা যায়, আমি আমার বাবাকে গালি দিয়েছি তাও দেখা যায়, আমি মানুষের বাড়ি চুরি করে করে জীবন যাপন করেছি তাও দেখা যায়। এরকম আল্লাহ তাআলা তবক দিয়ে বলে বান্দা ইকরা কিতাবাক পড়ে পড়ে দেখ কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুই কি করেছিলি? বান্দা এটা পড়বে আর কাঁদবে, পড়বে আর কাঁদবে, পড়বে আর কাঁদবে, আর বান্দা বলতে থাকবে। ওই সূরাতুন নাবার মধ্যে পাওয়া যায় 40 নম্বর আয়াত মধ্যে আল্লাহ বলেন বান্দা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, বান্দা বলবে আল্লাহ আজকে যদি আমাকে মাটি বানাইতো, আল্লাহ আজকে যদি আমাকে মাটি বানায় দিত কতই না ভালো হইতো, আমার তো জাহান্নামে যাইতে হইতো না, আমার তো হিসাব দিতে হইতো না। এরকম ভাবে বান্দা চিৎকার করে করে করতে থাকবে। আল্লাহ তাআলা কোন বান্দাকে মাটি বানাইবে না, কোন বান্দাকে মাটি বানাইবে? আল্লাহ কোন বান্দাকে মাটি বানাইবে না। 2 নম্বর সাক্ষী চলে গেল, এবার আসেন 3 শ্রেণীর সাক্ষী। 3 নম্বর সংক্ষিপ্ত 3 নম্বর সাক্ষী হচ্ছে এই যে আমাদের বঙ্গবন্ধু কথা বলবেন সূরাতুল ইয়াসিন, যে আমরা সূরা ইয়াসিন প্রতিদিন পাঠ করি, সূরাতুল ইয়াসিনের মধ্যে খুলে দেখেন 66 এবং 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দা তুমি হাতের দ্বারা গুনাহ কাজ করতেছো, জবান দ্বারা গুনাহ কাজ করতেছো, চোখের দ্বারা গুনাহ কাজ করো, পায়ের দ্বারা গুনাহ কাজ করো, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আইনিহিম ফাস্তালাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আমি চাইলে তোমাকে বন্ধ বানাইতে পারতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বন্ধ বানাই নাই, এটা আমার নিয়ামত তোমাকে দিয়ে রাখছি। আমি যদি তোমার বন্ধ বানাইতাম তুমি তো চোখের দ্বারা গুনাহ কাজ করতে পারতা না, চোখের দ্বারা মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখতে পারতা না, চোখের দ্বারা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলতে পারতা না, চোখের দ্বারা মোবাইলের মধ্যে চোখের দ্বারা মোবাইল দ্বারা অন্যায় কাজ করতে পারতা না, চোখের দ্বারা মোবাইল দ্বারা কিরণ মারা বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখতে পারতা না। আমি তো তোমাকে চক্ষু দিয়ে রাখছি নিয়ামত, এবং তুমি যে পা দ্বারা অন্যায় কাজ করতেছো, হাতের দ্বারা অন্যায় কাজ করতেছো, ওয়ালাউ নাশাউ লামাসনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজুন, আমি তোমাকে যদি পঙ্গু বানাইতাম তুমি কিছুই করতে পারতা না, আমি যদি পঙ্গু বানায় রাখতাম সামনেও যেতে পারতা না, পিছনেও আসতে পারতা না। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পঙ্গু বানানোর ক্ষমতা আছে না নাই? সময় লাগতো না 10 দিন সময় লাগতো, 20 দিন সময় লাগতো। চোখের পলকের আগে পঙ্গু বানাইতে পারে, চোখের পলকের আগে পঙ্গু বানাইতে পারে। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে পঙ্গু বানায় দিতে থাকতাম, তুমি তাকায়া তাকায়া দেখো অনেক বান্দা আমি পঙ্গু বানায় রাখছি, এটা আমি করছি। আবার তোমাকে আমি পঙ্গু বানাই নাই, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি কিভাবে পা দ্বারা হেঁটে হেঁটে মানুষের অন্যায় কাজ করতে যাও, মানুষের জমিন কাটতে যাও, মানুষের বাড়ি চুরি করতে যাও, কিভাবে মানুষের সঙ্গে ঝগড়া করতে যাও, এই ক্ষমতা আমি তোমাকে দিয়েছি ঝগড়া করার জন্য নয়। দুটো পা দিয়েছি মসজিদে যাই না, দুটো পা দিয়েছি মাদ্রাসায় যাই না, দুটো পা দিয়েছি হজ করতে যাই না, দুটো পা দিয়েছি মাহফিলে চলে যাই না, দুটো পা দিয়েছি মায়ের খেদমত করবা, দুটো পা দিয়েছি বাবার খেদমত করবা, মাঝে মাঝে রাস্তাঘাট ঠিক করে দিবা। তুমি এগুলা না করে উল্টা পাল্টা কাজ করতেছো, করতে থাকো বান্দা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে হাতে কথা বলবেন, পায়ে কথা বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জবানকে জিজ্ঞাসা করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবানও মিথ্যা কথা বলবে, তারপরে আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞাসা করবে, জবানের মধ্যে নামাজ লাগানো হবে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, হাত বলতে থাকবে আল্লাহ এই বান্দা আমার দ্বারা অন্যায় কাজ করতো, চোখের দ্বারা অন্যায় কাজ করতো, পায়ের দ্বারা অন্যায় কাজ করতো, জিনার কাজ করতো, নাপাকি কাজ করতো। হাত এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুমি যে কথাগুলো বললা এটা দলিল কি, এটা প্রমাণ কি? আল্লাহ হাতকে জিজ্ঞাসা করে, তোকেন না সূরা ইয়াসিনের মধ্যে পাওয়া যায় ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
হাতে বললাম পাওকে জিজ্ঞাসা করেন, পাও বলে দিলে আল্লাহ, হাত সেই কথাগুলো বললো এটা 100% সত্য কথা বলবো, তাহলে আমাদের কোনো উপায় আছে? কিয়ামতের ময়দানে কোনো পালানোর সুযোগ আছে? এটা হলো 3 নাম্বার সাক্ষী চলে গেল। এবার আসেন 4 নম্বর সাক্ষী। আল্লাহ তাআলা সূরাতুল হামিমের শেষের দিক দিয়ে বলেন, আওয়ালাম ইয়াকফি রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি দুনিয়ার মধ্যে তোমরা যা করতেছো, যা করবা, যা করে চলে আসলা, আমি সব কিছু আমি আল্লাহ তাআলা দেখতেছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সাক্ষী দেওয়া যথেষ্ট। এটা বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যায় কোনো সুযোগ আছে? 1 নাম্বার জমিন কিয়ামতের ময়দানে আমাদের উপরে কি করবেন? পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। জমিন অন্যায় করতে তো জমিন লাগবেই, আপনার আসমানের জমিন জমিন আছে। 2 নাম্বার আমাদের সঙ্গে যে ফেরেশতা আছে, আমরা যা করতেছি ফেরেশতা আমাদের পক্ষে বিপক্ষে সব সময় দেখতেছেন, সাক্ষী দিবেন। 3 নাম্বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, সূরা হামিমের মধ্যে আরেক জায়গায় পাওয়া যায় যে চামড়াও কথা বলবে, হাতের চামড়া, পায়ের চামড়া, পুরো অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো চামড়া আছে চামড়াও কথা বলবে। আর আমি চামড়াকে কি বলবো জানেন? আমরা চামড়া কি বলবো? চামড়া তুইও কথা বলতেছিস আজকে, তুই আমার বিরুদ্ধে মামলা দিতেছ। চামড়া তখন জবাব দিয়ে বলবে যে আমাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে কথা বলার জন্য, এই জন্য আমি বলতেছি। বলেন সুবহানাল্লাহ। সকলকে জমিনের মধ্যে ভালো করে চলার তৌফিক দান করুন, আমিন।